ঘাঁটাবে না আব্বাস সিদ্দিকীকে। বলে যাচ্ছি, যা করছিস করে খেয়ে যা, আমাকে ঘাঁটাবি না, রুখতে পারবি না। যত লড়াবি তত আমি গরম হব। কেন পাথর খসলেই আগুন জ্বলে, মনে রেখে দিবি। যদি ভোট ভাগ করার কথাই বলিস, তাহলে আমি জানতে চাই টিএমসির ওই দালালগুলোর কাছে, বিহারে কিষানগঞ্জে যেখানে মিম জিতেছিল, সেই জায়গায় কেন টিএমসি প্রার্থী দিয়েছিল? জবাবটাকে দিতে বল। সেখানে টিএমসি প্রার্থী দিয়ে ভোট কেটে কেন বিজেপিকে জিতালো? জবাবটা দিতে বল। আমি জানতে চাই মণিপুরে যেখানে কংগ্রেস জিতেছিল, কংগ্রেস, বিজেপি হেরে গিয়েছিল, সেখানে বিজেপির সঙ্গে টিএমসি জোট করে বিজেপি সরকার করলো, কংগ্রেসকে হারালো। এর কৈফিয়ত দিতে হবে। আমি জানতে চাই আসামের কোন জায়গায় প্রার্থী না দিয়ে বদরুদ্দিন আজমলের জায়গায় প্রার্থী দেওয়া হলো কেন? জবাব চাই। ও মুসলমান না নেতা হয়, মুসলমান না নেতা হয়। মুসলমান নেতা হলে হিন্দু গরিবের আশ্রয় হবে, মুসলমান নেতা হলে দরিদ্রের আশ্রয় হবে, মুসলমান নেতা হলে আদিবাসীর আশ্রয় হবে। কেন মুসলমান তাকে বলে যে আল্লাহর সৃষ্টি সেবা করে, যার কথা দ্বারা, যার হাত দ্বারা, যার মুখ দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পায় না, তাকে বলা হয় মুসলমান। সংজ্ঞা না জানা তাকে জেনেলে। আমি সেই মুসলমান। অতএব আমি 2021-এ রাজনীতির প্ল্যাটফর্মে প্রার্থী দিচ্ছি, 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 দেব ইনশাল্লাহ। বলে গেলাম দেব, যত খাটাবি তত বেশি দেব। আর আমি হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, সাঁওতাল, খ্রিস্টান সবার জন্য লড়ছি। আগামী দিন সবার জন্যই লড়বো বলে গেলাম। যখন নির্বাচন বিধির যতদিন না হবে ততদিন আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন না, এমনই তৃণমূল সূত্রের খবর। তাহলে কি আব্বাস সিদ্দিকী ভয় পেয়ে পিছিয়ে রয়েছেন, এখনো দল ঘোষণা করতে পারছেন না? দিদি, এ কথা হয় একেবারে ভুল বলবো না। আজকে আমার বাংলায় তো ধর্মগুরু স্বাধীনতা নেই। আমারই একটা চাচা আগে পিছু পুলিশ গাড়ি পাহারাতে ঘুরতে হচ্ছে, স্বাধীনতাই নেই তো তিনি। থাকবেন তো নাকি? এখন বাড়ি বাড়ি 5, 10, 20 হাজার এসে গেলে কি হবে? যদি বলে মমতার সাইকেলে চাপছো, মমতার ইন্দিরা আবাসনের ঘরে আছো, মমতার কন্যাশ্রী, যুবশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, শ্রী 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 শ্রী, কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে তোমাদের লজ্জা লাগে না? এত কিছু একটাই কথা বলবে, আমাদের ভোটে সিএম হয়েছে, লজ্জা লাগেনি? হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? সব ফেরত দেবো, আগে আমাদের সিএম ভোটটা ফেরত দে। আপনি স্বাস্থ্য সাথীর সাথে এনপিআর কে যোগ করলেন, মানে ব্যাখ্যাটা কি? ব্যাপারটা আমার ডাউট হচ্ছে যে সবার জন্য তো করছে এবং পরিচয়পত্র, কাগজপত্র লিখছে। এনপিআর এর তথ্য তো প্রথম পরিচয়পত্র নেবে, এইটা আমার ডাউট হচ্ছে। ওই জন্য বললাম একটু সজাগ হও, ব্যাপারটা একটু জানো। আপনি মতুয়াদের চাইছেন নিজের সাথে, মতুয়ারা সিএ চাইছে। শান্তনু ঠাকুর বারবার সিএ দাবি করছে, সিএ নাগরিকত্ব না পেলে এদেশে তাদের সমস্যা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি কি সিএ কে সমর্থন করেন? অবশ্যই আমি সিএ কে সমর্থন করি না, কিন্তু মতুয়ারা নিঃশর্তে নাগরিকত্ব পাক সেটা সমর্থন করি। মমতা ব্যানার্জির দল এটাই বলছে, আপনি মমতা ব্যানার্জির সাথে একমত? না, মমতা ব্যানার্জি যেটা বলছে, শোনেন, মমতা ব্যানার্জি এটা ব্যাক সাইড দেখতে হবে। মমতা ব্যানার্জি 2003-এ সম্ভবত স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছে যে বাংলায় উদ্বাস্তুদের ঘরে এনআরসি করে তাড়ানো হোক, অর্থাৎ তিনি এনআরসি চেয়েছিলেন। তাহলে সেই জায়গায় দুরকম কথা হচ্ছে। কিন্তু আমি তো চাই আমার বাংলাদেশ হোক আর যেখান থেকে হোক, আমার দেশে যারা এসেছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ব্যাপক একটা অংশ, সেই ভাইদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হোক, নিঃশর্তে সিএএ অ্যাক্ট করা হোক, আইন তৈরি করা হোক। দ্বিতীয় জিনিস, আপনি মতুয়া, দলিত, হিন্দু, গরিব মানুষদের নিয়ে যে জোটটা করতে চাইছেন, রেজ্জাক মোল্লা সিপিএম ছাড়ার পরে এরকম একটা জোট করতে চেয়েছিলেন, তিনি পারেননি। আপনি কি সেটাকে নতুনভাবে আনতে চাইছেন? কেউ পারে না বলে যে আমি পারবো না সেটা তো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি চেষ্টা হচ্ছে মানুষের কাজ। আশা রাখা যাচ্ছে বাংলায় একটা ইনকিলাব আসতে চলেছে। মানুষ সজাগ হচ্ছে, মানুষ জাগছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সন্তান,
বা প্রিয় দেশবাসী হিসাবে আমার উপরে অনেকটাই আস্থা রেখে আসছে। সিপিএম এর সাথে কোনো কথা হয়েছে? অবশ্যই আলোচনা হয়েছে, তেনাদের সঙ্গে হয়েছে, কংগ্রেসের সঙ্গে হয়েছে। সিপিএম কটা আসন বা সিট ভাগাভাগি? ওই ব্যাপারটাকে আমরা একটু সিক্রেট রাখছি, ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বলছি না। আপনি কোন রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়াবেন, মানে আপনার লোকজন? অ্যাকচুয়ালি আমাদের একটা রাজনীতির দল খোলা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ডিসেম্বরে ঘোষণা দেওয়ার কথা ছিল। বিশেষ একটা কারণে একটু ঢিলে করা হয়েছিল, সেটা খুব শিগগিরই ঘোষণা দেওয়া হবে। ওয়াইসি আসার পর দুদিন আগে তোয়া সিদ্দিক হুজুর একটা জনসভা থেকে বলেছেন যে নিম বাংলায় আসলে তাকে লাঠিপেটা করা হবে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার পরিবারের ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই, কেন তিনি আমার কাকা হন, কাকা মানে বাপ সমতুল্য। তবে আমি মানুষকে সজাগ করব, মানুষের স্বার্থে বলবো এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যেক জায়গায় যেতে পারে, তাদের যাবার অধিকার দেশ দিয়েছে। অর্থাৎ দেশ যেটা দিয়েছে তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র কারো কথায় কান না দিয়ে দেশকে আগে গুরুত্ব দেন। কিন্তু একের পর এক আপনার বিরুদ্ধে কটূক্তি করছে, না না, উনি আমার কাকা হন, উনি আমার বাবার সমতুল্য। বাবা ছেলের বিষয়ে বলছে, এটা অত্যন্ত দুঃখজনক, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি ছেলে হয়ে তেনাকে কিছু বলতে চাই না। আপনি একটা নির্দিষ্ট ধর্মের ধর্মগুরু হিসাবেই রাজ্যে পরিচিত, সেখানে আপনি কি করে নিরপেক্ষতার কথা বলছেন? ধর্ম নিরপেক্ষতা এটাই তো আমার দেশ শিখিয়েছে, আর আমার ইসলাম শিখিয়েছে প্রতিটা মানুষের সঙ্গে মিশার কালচার আমার ইসলাম আমাকে দিয়েছে। আমি অবশ্যই পারি সমস্ত ধর্মের মানুষকে নিজের বুকে টেনে নিতে। তারা তাদের ধর্মীয় স্বাধীনতায় থাকবে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে একে অপরের কাজ করার স্বাধীনতা আমার ইসলাম আমাকে দিয়েছে। বিজেপি যদি রাজ্যে ক্ষমতা আসে 2021-এ, তার দায় কি আপনি নেবেন? কেন নেবো? আমি কি এনেছি? আমি কি বিজেপির দল করি যে তাকে আমি এনেছি? আপনার দল হয়, ভোট ভাগাভাগি হচ্ছে, এটা যারা বলে তারা মূর্খ। একদিকে বিজেপি, অন্যদিকে মিম এবং আব্বাস সিদ্দিকী, তো এদেরকে টার্গেট করে বলা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির কবর দেবো। আপনি কি সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে? সবচেয়ে বড় কথা, আমার দেশের সাম্প্রদায়িক শক্তিকে যদি দেশের নির্বাচন যে কমিশনার আছে তিনি যদি ভোট লড়ার পারমিশন দেয়, তাহলে তো নির্বাচন কমিশনার দোষী হবে। আর দেশের নির্বাচন কমিশনার বা সংবিধান কখনো কমনাল কোনো শক্তি বা কোনো ধর্ম বিশেষ পার্টিকে অধিকার দেয় না। অতএব মিমকে যদি কেউ মনে করে একটা ধর্মীয় পার্টি বা আব্বাস সিদ্দিকী রাজনীতি করলে ধর্মীয় পার্টি, সে সবচেয়ে বড় দেশদ্রোহী, সে দেশকে অপমান করছে। সূত্রের খবর, আগামী 14 তারিখ অধীর চৌধুরী ও রাহুল গান্ধী ফুরফুরা দরবার শরীফে আপনার সঙ্গে দেখা করতে আসেন, কতটুকু সঠিক? সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নাই, তবে কেউ একজন আসছে, সেটা সিক্রেট রাখা আছে। এখনো পর্যন্ত কোন কোন দলকে আপনি সঙ্গে নিয়েছেন? সেটা কোনো সিক্রেট রাখা আছে, ফান্ডে একসাথে ঘোষণা হবে। আপনার কর্মীদের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে, তো এর মোকাবিলা কী হবে? প্রশাসন রয়েছে, তারা তো আমাদের জন্যই রাখা আছে। জনগণের ট্যাক্সে তাদের মাইনে দেওয়া হচ্ছে, তারা দেশবাসীকে ভালোবাসে, দেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব তেনারা দেখছে। রাজ্যের এই পুলিশের উপর আস্থা আছে কারণ? অবশ্যই পুলিশের উপর আমার সবসময় আস্থা ছিল, আজও আছে, কারো থাকবে। পুলিশ যদি আমাদেরকে মেরে রাস্তায় রক্তাক্ত করে দেয়, তাও পুলিশ জিন্দাবাদ বলবো, কারণ পুলিশকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। আমি মনে করি যতক্ষণ ওনার গায়ে ওনার বলছে, ওটা ওনার ব্যাপার। কথা বুঝছেন না? বলেন আমাদের ভোটে জিতে কলিকাতার হাতে সম্পত্তির মালিক হয়েছে তারা, আমাদের ভোটে জিতে। কথা বুঝে আসছে? তারা যেটা আমাদেরকে দিচ্ছে তাদের নিজের ব্যক্তিগত কোনো ফান্ড থেকে দেয়নি, সব জনগণের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও। হাত না বাও, যারা যারা হাত তুলিনি, তোমরা ট্যাক্স দিওনি, তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এই ট্যাক্স দিওনি, তাহলে হাত তুলিনি কেন? আরেকবার বলছি, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও। হাত না বাও। এই দুনিয়া, এই ভারতে যত কেউ ট্যাক্স দেয় না এমন কেউ নেই। ট্যাক্স দুই ধরনের হয়, এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। মোবাইল কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, ঘড়ি কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, জুতো কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, মাইক কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, যা আছে সব ট্যাক্স আমরা দিই। আমাদের ট্যাক্সের টাকা এরা মজা করে। ফ্রি প্লেন, ফ্রি গাড়ি, ফ্রি বাড়ি, ফ্রি চাল, এমএলএ হয়ে যাওয়ার পরে রিটার্ন হলো, স্যালারি ফ্রি চলতেই থাকবে। তাহলে এত কিছু দিয়েছেন, একটা সাইকেল দিয়ে বলছি আমার সাইকেলে চেপে লজ্জা লাগে না?
শুনছেন কিভাবে বোকা বানাচ্ছে এরা? আর এইভাবে খুলে খুলে আব্বাস সিদ্দিকী বলতে গেলে একটু সময় লাগে তো নাকি? তাই উঠা থেকে বলি, কিছু লোক বলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? আর এদেরকে জাগাতে হবে, ঘুমোচ্ছে সব। আল্লাহর সৃষ্টিগুলো মরে যাবে, শেষ হয়ে যাবে, পোকা মাকড়ের মতো এদের করে গ্যাস চেম্বারে ভরে হিটলারের মতো মেরে দেবে। এদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটাও তো ইসলামের কাজ। তাহলে আমি কিছু ভুল করছি? একমাত্র ভুল কাদের কাছে বুঝতে পারছেন তো? দালালি খাওয়া বন্ধ হয়ে যায় বাপ। মাইনে সিস্টেম চালু করা আছে, অনেক বক্তা জানেন মাইনে সিস্টেম, মাসে মাসে মাইনে আসে, তাদের কাজ হলো দিদিকে হয়ে কথা বলা, মাইনে সিস্টেম। ভাই আমি কি মুদির হয়ে কথা বলছি, বাম কংগ্রেসের হয়ে? আমি কারো কেন, আমি নিজে দল করছি তো। নিজের টিম থাকতে অপরের টিমে হাততালি দেবো কেন? ইন্ডিয়া যেখানে রয়েছে কেন আর্জেন্টিনা করব, কেন ব্রাজিল করব? ছিল না বলে এর টিম ওর টিমে খেলা দেখতে গেছি। আজ যখন তৈরি হয়ে যাচ্ছে আবার এর ওর কেন? তবে আমার দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে, কেন গণতান্ত্রিক দেশ, সবার দেশ, মানুষের সেবার নাম রাজনীতি, দেশের সেবার নাম রাজনীতি, অতএব সেটা করতে নেবেছি। শত শেষ কথা, ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, টিএমসির বন্ধুদের জিজ্ঞেস করুন, তাহলে বিজেপি কি রুখবে কে? ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, আব্বাস সিদ্দিকী দিলে বিজেপি আসবে যারা বলছে, জিজ্ঞেস করুন। ধরুন আমি প্রার্থী দিলাম না, তাহলে বিজেপি রুকার জন্য কাকে ভোট দেবো বলুন, জিজ্ঞেস করুন, কি বলবে উত্তর? বিজেপিকে রুখতে একমাত্র টিএমসি পারবে, ঠিক তো নাকি? আমি জিজ্ঞেস করছি, এই বাংলায় 2011 আগে বিজেপি ছিল, তাহলে বিজেপি আনলো কে? অর্থাৎ যে হাফ এনেছে তাকে আরেকবার ভোট দিয়ে সুযোগ দেন যাতে ফুলটা এনে দেয়, এটাই তো কথা, এটাই তো কথা নাকি? আজকে ধরুন আমি প্রার্থী দিলাম না, ইনি টিএমসি থেকে দাঁড়িয়েছে, কথা সাহেব বললাম, বিজেপিকে রুকার চিন্তায় সবাই মিলে ভোট দিলাম, আর ইনি জিতার পরে বিজেপিতে যাবেন, এর কি মানে আছে? কেন সারদা খেয়ে বসে আছে তো? এই কথা বুঝছেন না, বোঝেন না? আমফানের ঘোটালা খেয়ে বসে আছে তো, চাল চুরি করে খেয়েছিল, আপনি খান না আমি জানি, বলছি কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে ইনি যাবেন এর কি মানে আছে? ইডি পাঠাবে, চিঠি আসবে, বাপ 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 জি আব্বা আপনি একদম কিছু বলবেন না, আমি তো চলে এসেছি। তাহলে বলুন, বিজেপিকে রুখতে গিয়ে টিএমসিকে ভোট দিলেন, ইনি চলে গেল বিজেপিতে, ইনি যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলো, তাহলে ভোটাররাই বিজেপিকে আনলে না আনলে না? এ কথা বলো। তাহলে আজকে বলো, শুভেন্দুকে যে মুসলমানগুলো ভোট দিয়েছিল তারাও বিজেপিকে আনার জন্য দোষী না দোষী নয়? আরো যারা চলে যাচ্ছে তাদের ঘরেও যে মুসলমান ভোট দিয়েছো, কেন মুসলমান বলা হচ্ছে বলে মুসলমানের কথা বলছি, কিন্তু যত নাগরিক ভোট দিয়েছে যারা বিজেপির বিরোধী করে সবাই দূষিত যারা ভোট দিয়েছে। আমি চাই কমসে কম হেরে গেলেও ওই দাগের বোঝা মাথায় করে ঘুরবো না যে দেশটাকে ধ্বংস আমি করিনি, আমি দেশের দুশ্মন নয়, ঠিক না বেটে? অতএব কারো কথা শুনতে রাজি নয়। কথা বুঝে আসছে? শেষ কথা বলে যায়, বিজেপিকে যদি রুকার এতই চিন্তা ভাবনা থাকে, আর একটা অপশন আছে, বলবো? এই বাংলায় কারা থাকাকালীন বিজেপির কোনো ঝান্ডা পর্যন্ত উঠতো না? কারা ভাই? তাহলে তাদের উপরই ভরসা করবো। আমি বলছি না, এটা যুক্তির সঙ্গে বলছি, কেন সেও আমার ক্ষতি করেছে, তোমার না হুঁশ থাকতে পারে, আমার হুঁশ আছে, কথা হিসাবে বলছি। কথা বুঝছেন না? কারণ তাকেও তো আমি বলেছি আসো না জোট করি, সে কই আসছে কই? তাকেও তো বলেছি আসো না জোট করি। যদি বলো হুজুর তুমি হুজুর মানুষ, ও হুজুরের কথাই ভোট নিতে ভাল লাগে, আর হুজুরের সঙ্গে জোট করতে ঘৃণা লাগে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তবে তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা একটা কথা বলেছে, যেটা বলে যায় যে আপনি দল ঘোষণা করুন, বসে আলোচনা হবে, এতটা বলেছে তারা। কথা বুঝে আসছে? আস্তে আস্তে কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি চেয়েছি কি সবাই আসো, সবাই মিলে করো, ঠিক না বেটি? শত শেষ আর একটা কথা, অসুবিধা হচ্ছে, বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে। সব আওয়াজ উঠছে তো নাকি? উঠছে তো নাকি? আমার বক্তব্য হচ্ছে, বিজেপিকে রুখতে গেলে আমি আর একটা জিনিস বুঝি, সেটা হলো এটাই,
এই বাংলায় কোনো জায়গায় ধরুন আমরা বেড়াতে গেছি, বেড়াতে জানতো নাকি, বেড়াতে গেছি, বেড়াতে যাওয়াতে গেলে ওই জায়গায় যে কি জায়গা আছে, কোনটা কি জিনিস না জিনিস, এটা পরিদর্শন করতে গেলে একটা কি লাগে জানো? বলুন বলুন। গাইড, যে দেখিয়ে 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 দেখাবে। ভাই স্বাধীনতার পর থেকে বাংলায় কখনো বিজেপি এসেছে? তাহলে বাংলার অলি গলি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার ঘাট ঘাট বিজেপি চেনে? তাহলে বাংলায় বিজেপিকে রাস্তাটা যে দেখাচ্ছে তাকে সরিয়ে দিলেই তো বিজেপি রাস্তা হারিয়ে যাবে। হ্যাঁ ভুল বললাম? ভুল বললাম? অতএব তাকে সরিয়ে দেন, যখনই সরিয়ে দেবেন বিজেপি রাস্তা খুঁজে পাবে না। রাস্তা খুঁজে না পেয়ে দিক ওদিক এদিক ওদিক পথ হারা প্রতীক হলে যা হয়, লাস্টে যে দেখা যাবে বঙ্গোপসাগরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাই এখানে কি খবর? না রাজনীতি করতে এসেছিলাম বাংলায়, কিভাবে করতে হয় রাস্তা খুঁজে পাই না, আমাদের যে গাইডম্যান ছিল সেই তো চলে গেছে, দিজে খুঁজে পাচ্ছি না, তাই নাকি? তোমরা তাহলে বিজেপি? হ্যাঁ, অমনি ঠেলবো, গঙ্গা পার করতে দেবো। এ কথা বুঝছেন না? বোঝেন না? আমরা বাংলাকে বাঁচাতে নেমেছি, ভোট ভাগ করতে নামিনি। যদি ভোট